নমস্কার বন্ধুরা, হেনাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সানডে আর এখন 11টা মতো বাজে। আজকে আমি একটু রেডি হয়েছি। আজকে আমি আমার মায়ের কাছে যাব, একটু দরকার আছে, তো সেখানেই যাচ্ছি। তো ব্লগটা আমি আজকে এখান থেকেই শুরু করছি। তাহলে চলুন ওখানে গিয়ে তাহলে দেখা হচ্ছে। এখন এই সবাই মিলে বেরিয়ে পড়লাম। আজকে আবার অনেক দিন পরে মায়ের ওখানে যাচ্ছি। আজকে দিদি আসবে না। সাধারণত আমরা দুজনে মিলে প্ল্যান করি মায়ের কাছে যাই, যে দিদি আর আমরা দুজনেই একসাথে যাব মায়ের ওখানে, কিন্তু আজকে দিদি যেতে পারবে না, তাই আমি একাই যাচ্ছি। আমার মায়ের সাথে একটু দেখা করার দরকার আছে, তাই জন্যে আজকে একটু বেরোলাম। আর এছাড়াও মেয়ের স্কুল টুল আছে বলে সবসময় যাওয়া হয় না, তাই আজ সানডে, তাই ভাবলাম যে মায়ের ওখান থেকে একটু ঘুরে আসি। এই যে এখন এই 12টা মতো বাজে, আমি এই অটো করে চলে এসেছি। আমরা এখন এই বাড়ির গলির ভেতরে ঢুকেও গেছি। এবার আমরা সবাই মিলে এই যাচ্ছি। মায়ের কাছে আমার সকালবেলাতে আসার কথা ছিল, কিন্তু ঘুম থেকে দেরি করে উঠেছি, তাই জন্য আর সকাল সকালে এসে উঠতে পারিনি, তাই এত বেলা হলো আসতে। তাই এই যে আমার বাড়ির ভেতর ঢুকে যাচ্ছি এখন আমরা। মা তাই বলছিল যে তুই এত দেরি করে এলি কেন, আর একটু আগে আসতে পারতিস। মা বলে ব্রেকফাস্ট করলাম তোর জন্য, অথচ তুই এত দেরি করে এলি। তাই মাকে বললাম ঠিক আছে, তার কি আছে, তুমি এখনই দিয়ে দাও, আমি ব্রেকফাস্ট এখনই করব, তারপরে আমরা লাঞ্চ করতে যাব। তাই মা সেটা শুনে মাই এখন আমাদেরকে ব্রেকফাস্ট দিল। এখন আর ব্রেকফাস্ট নেই, প্রায় 12টা বাজে বেলা। তাও আমি বললাম ঠিক আছে, যা করেছো সেটা দিয়ে দাও, আমরা খেয়ে নিচ্ছি। তাই মা দিয়েছিল আমাদেরকে লুচি, ফুলকপি আলু তরকারি আর রসগোল্লা। এই এখন আমরা খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে একটুখানি ঘোরাঘুরি করে মাকে বললাম যে তাহলে একটু বেলা করেই খাবার খাবো, তাড়াতাড়ি খাবো না তাহলে। এখন এই যে খাবার খাচ্ছি। স্যাডি কেন তুমি এত দুঃখিত? দিদি আসেনি বলে? দিদি আসেনি বলে তুমি দুঃখিত হয়ে আছো? চলো 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 চলো, চলো নিচে চলো। কেন? খেতে চলো। আমার এই মেয়ের মনটা একটু খারাপ, যেহেতু দিদি আসেনি, তাই আমি ওকে একটুখানি বোঝাচ্ছিলাম যে ঠিক আছে দিদি পরে আসবে। তো এখন আমরা এই নিচে যাচ্ছি, এখন 2টো বাজে। বললাম চ গিয়ে এবার খেয়ে নিই, লাঞ্চটা করে ফেলি। তাই এখন আমরা নিচে যাচ্ছি। আর এই যে এটা হচ্ছে আমাদের নিচের এই হল ঘরটা। এখানে আমাদের গুরুদেব রয়েছেন, গুরুদেবের ফটো রয়েছেন আর কি। আর এই ঘরটার রাইট সাইডে রয়েছে একটা গণেশের মূর্তি। এখানে মা পুজো করে, ঠাকুরের গান হয় এখানে। আর এই দিকের কোণের দিকে এইটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। তো এখানে এই খেতে চলে এলাম। বাপি দেখি এখানে এই বসাটা একটু ঠিক করে দিচ্ছে। আর ওদিকে মা রান্নাঘরে মা খাবার বাড়ছে। আজকে স্পেশাল মেনু হচ্ছে এই মাটনের কালারটা কি সুন্দর হয়েছে না? আমার মা খুব সুন্দর মাটন রান্না করতে পারে। তো এখন এই মাটনই খাওয়া হবে, তাই এখন মাই রেডি করে দিচ্ছে আর আমি টেবিলে নিয়ে যাচ্ছি। এই যে এখন আমরা এই সবাই মিলে খেতে বসে গেলাম। মা আজকে করেছিল ফ্রাইড রাইস আর মাটন কষা, মানে মাটনের ঝোলও বলতে পারো, মাংসের ঝোল, আর করেছিল চাটনি। তো এই এখন আমরা সবাই একসাথে খাচ্ছি। আর আমার দিদিকে আমি খুব মিস করছি, কারণ দিদি আসলে দিদি একসাথে খাওয়া যেত, কিন্তু দিদিও মাটন খেতে খুব ভালোবাসে। যাই এই খাবার নিয়ে নিলাম। এই এখন খাবার শুরু করে দিয়েছি। মা মাটনটা খুবই টেস্টি করেছিল, তাই সেটাই মাকে বলছিলাম যে মা খুব ভালো হয়েছে খেতে। আমরা খুব একটা মাটন আমি খাই না, ছেড়ে দিয়েছিলাম, চিকেনটাই বেশি খাই। কিন্তু এই মায়ের হাতে মাটন করলে আর খাওয়া আটকাবে কে, তাই খাচ্ছি এখন। খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে। আর মা এদিকেই, মা এখনও বসেনি, মা আমাদেরকে দিয়ে নিয়ে তারপর মা বসবে। আর এদিকে মায়ের ভলু এসেছে, এই যে এসেছে। হ্যালো বলু, হ্যালো বলু, বলু কি করছো তুমি? মা খুব কুকুর ভালোবাসে, বিড়াল ভালোবাসে, তাই মায়ের এখানে প্রচুর কুকুর বিড়াল আসে। মায়ের পেছন দিকটাতে, এটা আমাদের ঘরের পেছন দিক, বাড়ির পেছন দিক, এখানটাতে মায়ের ওদের খেতে দেয়। পাখিও আসে অনেক, মা খুব ভালোবাসে ওদের। বন্ধুরা, আপনাকে একটা জিনিস দেখাবো বলে আমি এখন এলাম। একটা সুন্দর জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই আগে একটু বসে নিই, এটা আমাদের নিচের ঘর,
নিচের ঘরে একটা বেডরুম আছে, সেখানেই আছি এখন আমি মাকে লুকিয়েই দেখাচ্ছি জিনিসটা। সেই জিনিসটা হলো এটা কি তাহলে চলো আপনাদের দেখিয়ে দিই এটা কি আছে এতে। এগুলো হলো আমার মায়ের হাতে তৈরি জিনিস। ছোটোবেলাতে মাকে দেখতাম তৈরি করতে, এখন মা আর তৈরি করে না। আমরা যখন খুব ছোট ছিলাম তখন মা আমাদেরকে এরকম পুঁতি দিয়ে এই তৈরি করে দিত এই জিনিসগুলো। এই যে এটা দেখুন কি সুন্দর কুকুর বানিয়েছে পুঁতি দিয়ে। আর তারপর আছে একটা হাঁস, এই যে এগুলো সব পুঁতি দিয়ে তৈরি করা। মা এই ছোটোবেলায় মায়ের হাতের কাজ খুব সুন্দর। তো আমি এই ভিডিওটা আমি যে জিনিসগুলো দেখাচ্ছি মা যদি দেখে রাগ করবে, তাই জন্য আমি লুকিয়েই দেখাচ্ছি। আর এই যে দেখুন কি সুন্দর পুঁতি দিয়ে জিনিসগুলো করেছে। আমার মা খুব সুন্দর সুন্দর হাতের জিনিস করতে পারে, আমার দিদিও খুব সুন্দর ছবি আঁকতে পারে। একমাত্র আমি সেরকম কোনো গুণই পাইনি। আমি হাতের কাজও খুব একটা ভালো পারি না, আমি ছবি আঁকতে পারি। এই দুটো গুণের মধ্যে কোনো গুণই আমার নেই। এই যে দেখুন কি সুন্দর বিড়াল। মা এই ছোটোবেলায় এগুলো করে দিত, আমরা এগুলো নিয়ে খেলা করতাম। আর এটা হচ্ছে একটা জিরাফ পুঁতি দিয়ে। তাহলে কেমন হয়েছে বন্ধুরা আমার মায়ের এই জিনিসগুলো, হাতে তৈরি করা এই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আমাদের পাড়াতেই একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানে আমাদের নিমন্ত্রণ রয়েছে, মাদেরও নিমন্ত্রণ রয়েছে। আমাদের পাড়াতুতো ভাইয়ের বিয়ে আছে, তো সেখানেই নিমন্ত্রণ আছে বলে এই মা এখন বললো যে কী শাড়ি পরবে একটু সিলেক্ট করে দে। তো সেটাই এখন আমি আর মা মিলে দুজনে মিলে সিলেক্ট করছি। তো এই শাড়ি সিলেকশন চলছে। আর এই যে শাড়িটা দেখছেন এটা আমার আশীর্বাদের শাড়ি ছিল, আমি নিয়ে যাইনি, তাই মা বলছে তুই ওটা নিয়ে যা। আর এখন এই শাড়ি সিলেক্ট করা হয়ে গেছে, এবার একটু বারান্দাতে এসেছি, এটা আমাদের বাড়ির ব্যালকনিতে এসেছি। আর এখানে দেখছি যে এই সাইডে বিয়ের শুটিং চলছে, এই বিয়ে বাড়িতেই আমরা যাব। এই যে বরের শুটিং চলছে, এটাই আমার পাড়াতুতো ভাই রানা, ওরই বিয়ে সামনে, তো আমরা ওখানেই যাব। আমাদের সকলেরই নিমন্ত্রণ রয়েছে, আমার দিদিদেরও নিমন্ত্রণ রয়েছে। এই যে ওদের বাড়ি হচ্ছে এই সামনেটা, প্যান্ডেলটা করেছে। তবে বিয়েটা বাড়িতে হচ্ছে না, বাড়িতে সবাই তো এখন বিয়ে বাড়ি ভাড়া নেয়। এটা এই বাড়ির সামনে একটা ছোট গেট মতো করেছে। আর এখন এই বিয়ে শুটিং চলছে, তাই আমিও একটু দাঁড়িয়ে দেখে নিলাম যে কেমন লাগছে ওকে। আর এখন এই বিকেল 5টা মতো বাজে, মাই পিৎজা করেছে, মাই চা দিয়েছে, আর মা কেকও করেছে। পিৎজাটা মেয়ের জন্যে মেনলি করেছে, মেয়ে খেতে খুব ভালোবাসে বলে। আর মায়ের কাছে যখনই আসি মা কিছু না কিছু রান্না করবেই একটু বেশি করে, নাতনির জন্যে মা একটু বেশি করেই রান্না করে। এই এখন বিকালবেলা এই এত কিছু খাওয়ার পরেই এখন বিকালবেলা এই পিৎজা খেতে হবে। আর এই যে এখন একটুখানি চা বিস্কুট খেয়ে নিচ্ছি। এটা খেয়ে নেওয়ার পরে এই কেকও খেয়ে নিচ্ছি। এই কেক খেয়ে নিয়ে আর এই চা খেয়ে নিয়ে আমরা আবার একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ মেয়ের ক্যারাটে ক্লাস আছে 6টা থেকে। তো এখান থেকে এই স্ন্যাক্সটা করে নিয়ে তারপর মেয়েকে নিয়ে ক্যারাটে ক্লাসে চলে যাব, তাই আমরা তাড়াহুড়ো করছি। মেয়েকেও এখান থেকে রেডি করে নেবো, মেয়েকে একেবারে ক্যারাটে জামা কাপড় পরিয়েই নিয়ে আমরা এই বেরিয়ে পড়লাম। নিয়ে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি, মেয়েকে ওখানে ক্যারাটে ক্লাসে দিয়ে নিয়ে তারপর দেখি। এই যে ক্যারাটে ক্লাসে চলে এসেছি, আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, এখনও সবাই আসেনি, তাই এখন একটুখানি বসলাম যে সবাই আগে আসুক, তারপর ভাবছি আমরা একটু বেরোবো এখান থেকে। এখানে সামনেই একটা বইমেলা হচ্ছে, সেখানেই যাব। এই যে বইমেলায় চলে এসেছি, আর এটা হচ্ছে বেহালা চৌরাস্তাতে বরিশা স্কুলের মাঠে। মেয়ের ক্যারাটে ক্লাসও এখান থেকে খুব একটা দূরে নয়, হাঁটা পথে, তাই জন্য ভাবলাম যে ঠিক আছে মেয়ে তো এখন ক্যারাটে করবে, আমরা এতক্ষণ বসে ওখানে কি করব, তাই এখানে কাছে এই বইমেলাটা থেকে একটু ঘুরে আসি। এখন বইমেলাতে খুব একটা ভিড় ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। আর অনেক ধরনের বই এসেছিল, গল্পের বই, আলপনার বই, অনেক ধরনের বই স্টলও এখানে বসেছে, অনেক ধরনের ফেমাস পাবলিশারের বইও এখানে আছে। আমরা এই প্রতিটা স্টলই ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর বই ছিল। এখানে বাচ্চাদের বই বেশি ছিল,
নানা ধরনের বাচ্চাদের বই, বাচ্চাদের ম্যাথসের বই, অলিম্পিয়াডের বই, গল্পের বই, ম্যাক্সিমামটা বাচ্চাদের রিলেটেডই রয়েছে। বড়দের খুব কম বইয়ের স্টল রয়েছে, কিন্তু ভালো লাগছে দেখতে। সবাই ঘুরে ঘুরে দেখছে। বইমেলা তো, এটা তো একটা ছোট বইমেলা। বইমেলা তো আমাদের কলকাতাতে বড় করে হয়ই, আর এটা বরিশা স্কুলের মাঠে হয়েছে। পুরো মাঠ জুড়েই বইমেলার সবকটা স্টল বসেছে। তো আমরা এই ঘুরে ঘুরে দেখছিলাম যে কিছু বই নেওয়া যায় কি না। অলিম্পিয়াডে খুব ভালো ভালো বই ছিল, সেগুলো একটু দেখে নিচ্ছিলাম। মেয়ে আসলে তো মেয়ে গল্পের বই কিনতে চাইতো, আর মেয়ে তো জানেই না যে আমরা এই বইমেলাতে এসেছি। এই যে দেখুন কত স্টল বসেছে। অনেক পাবলিশারের ভালো ভালো বই আছে এখানে। আর এই যে পুরো একটা আলপনা এমব্রয়ডারির বই, এটা পুরো বুক স্টলটা জুড়েই শুধু ছিল আলপনা, ড্রয়িং বুক, এমব্রয়ডারি, নানা ধরনের বই এই স্টলটাতে আপনি পেয়ে যাবেন। যে দেখুন কি সুন্দর সুন্দর ম্যান্ডালা আর্ট রয়েছে। শুধুমাত্র এখানে ড্রয়িং বুকের এই স্টলটা বসেছিল। খুব ভালো লেগেছিল দেখতে। বাচ্চাদের জন্য তো খুবই উপকারী এটা। যারা সদ্য ড্রয়িং শিখছে তাদের জন্য এখানে অনেক ধরনের বই পেয়ে যাবেন। আর এদিকে ছিল দেশ পাবলিশিং হাউস, দেব সাহিত্য কুটির। আর এছাড়া এইসব বড় বড় পাবলিশিং হাউস ছাড়াও এখানে ওরিফ্লেমের কসমেটিক্স বসেছিল, কিছু জামা কাপড়ের স্টলও ছিল, এগুলোও এখানে বসেছিল। আর এদিকে এই স্টলটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে নানা ধরনের ছবি ছিল, পেন্টিং ছিল, আপনি বাড়িতে নিয়ে গিয়ে এটা লাগাতে পারবেন। আর্টিস্টরাও এখানে পেন্টিং করছিলেন। আর কিছু ক্লে দিয়েও জিনিসপত্র এখানে করা ছিল, ক্লে দিয়ে পেন্টিং করাও ছিল। খুব ভালো লাগছিল দেখতে। ক্লে দিয়ে মডেলও ছিল, দেখুন কি সুন্দর না। আর এই দিকটাতে বসেছিল কিছু খাবার দাবারের স্টল। সব কিছু খাবার দাবারই এখানে পাওয়া যাচ্ছিল। মোমো পাবেন, চিকেন পকোড়া পাবেন, স্যান্ডউইচ পাবেন, চা, কফি, সব কিছুর ব্যবস্থাই ছিল। যাক, এবারে একটু মেলাটা ঘোরা হয়ে গেছে। এখন এই মেয়ের ক্যারাটে ক্লাসে ছুটি হয়ে গেছে। এখন এই মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। তাহলে বাড়িতে গিয়ে দেখা হবে। এখন 8টা মতো বাজে। আমি এই বাড়ি ফিরে এসেছি। আমরা সবাই, মেয়ের ক্যারাটে ক্লাস হয়ে গেছিলো, ছুটি হয়ে গিয়ে মেয়েকে নিয়ে বাড়িতে আমরা সবাই মিলে ফিরে এসেছি। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।